দায়িত্ব পূরণ করতে পারছি না। এখন এআইটিসি থেকে ডাব্লিউবিটিসিতে এসেছে, তারপরে একেটিসি হবে, অল কালিকার তৃণমূল কংগ্রেস হবে। মানুষের অভিশাপ, চোখের পানি, কিভাবে চাকরি চুরি করেছে, মেধা চুরি করেছে, তারা দীর্ঘদিন ধরে কলকাতা রাজপথে আছে। যখন দেখুন গতকালকে যখন কুন্তলবাবু যে অভিযোগটা এনেছি, আমার একটা সন্দেহ হয়েছিল। আমি দুটো কথা বলেছি, যদি তদন্তকারী সংস্থা চাপ দেখিয়ে ভয় দেখিয়ে যদি কুন্তলবাবুর মুখ থেকে অভিষেকবাবু বা কারোর নাম বলাতে যায়, এটা অত্যন্ত এজেন্সির জন্য কালো দিন, দুর্ভাগ্যের দিন। তার কেন্দ্র সরকার তার এজেন্সির মাধ্যমে যথাযথ তদন্ত করে যারা এর সাথে যুক্ত আছে তার শাস্তির ব্যবস্থা করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে আর প্রশ্ন করুন। দাদা, মিড ডে মিল নিয়ে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছে কেন্দ্র সরকার। রাজ্যের মতামত চাইলো 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট চাইলো কেন্দ্র। দেখুন, কেন্দ্রীয় যে দল ভিজিটে আসা যাওয়া করছে, কোথায় দ্রুত অ্যাকশন নিচ্ছে, কোথায়? আমরাও চাই আমাদের ট্যাক্সের টাকা ঘুরে এসে যে মিড ডে মিলের জন্য ব্যবহার হচ্ছিল, সেই টাকা যদি কোনো রকমভাবে অনৈতিক পন্থায় বেরিয়ে যায়, 100 কোটি নয়, আমার সন্দেহ হচ্ছে এটা 100-র পিছনে যে কটা শূন্য বসবে এই মুহূর্তে বলা যাবে না। সরকার, কেন্দ্র সরকার তার এজেন্সির মাধ্যমে যথাযথ তদন্ত করে যারা এর সাথে যুক্ত আছে তার শাস্তির ব্যবস্থা করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে আগামী দিনে দুর্নীতি তো বিভিন্ন রকম হচ্ছে, বাচ্চাদের খাবারের মধ্যেও এরা যে হাতা মারছে, এই মারতে না সাহস পায়, সেই ব্যবস্থা করুক। নিয়োগ দুর্নীতি মামলায় নয়ামোড় কুন্তলের চিঠিতে ভিত্তিতে রাজশেখর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 100 বেশি জিজ্ঞাসাবাদ। দেখুন গতকালকে যখন কুন্তলবাবু যে অভিযোগটা এনেছি, আমার একটা সন্দেহ হয়েছিল। আমি দুটো কথা বলেছি, যদি তদন্তকারী সংস্থা চাপ দেখিয়ে ভয় দেখিয়ে যদি কুন্তলবাবুর মুখ থেকে অভিষেকবাবু বা কারোর নাম বলাতে যায়, এটা অত্যন্ত এজেন্সির জন্য কালো দিন, দুর্ভাগ্যের দিন। তার সাথে সাথে এটা বলেছি যে হয়তো কারোর নাম বেরিয়ে পড়ছে, সেটা থেকে বাঁচার জন্য আবার কোনো অসৎ পথ অবলম্বন করে একটা কোনো নাটক যদি করে থাকে, সেটাও কিন্তু জনমানুষে প্রকাশ পাবে। আজকে নিশ্চয়ই প্রকাশ পেয়েছে। সামনাসামনি বসতে কি সমস্যা আছে? কেউ যদি দুর্নীতি করে থাকে শাস্তি পাবে, আর যে ভালো থাকবে 100 বারও বসবে, বুক ফুলিয়ে যাবে, বুক ফুলিয়ে আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটু সন্দেহ আছে, হুগলি থেকে যাদেরকে অ্যারেস্ট হয়েছে, কুন্তলবাবু থেকে শুরু করে শান্তনুবাবু, আমার একটু সন্দেহ আছে। এর শিকড় আমার মনে হয় অনেকটাই গভীরে আছে। যদি যথাযথভাবে কেন্দ্রীয় সংস্থা যারা তদন্ত করছে, তদন্ত করলে অনেক ভালো ভালো মানুষের, ভদ্র মানুষের নামও বেরিয়ে আসবে। বারবার কি বলবে? দেখুন, জাতীয় দলে তকমা থাকা আর না থাকা কি আছে ভাই? যে দায়িত্বটা দিয়েছে সাধারণ মানুষ, সেটা আগে পূরণ করুক না। যদি যথাযথভাবে পশ্চিমবাংলার মানুষ যে দায়িত্বটা তুলে দিয়েছে, সেই দায়িত্বটা যদি পালন করে, জাতীয় দলের টপ যে 6টা পার্টি এখন আছে তার টপে বসে যাবে। দায়িত্ব পূরণ করতে পারছি না। এখন এআইটিসি থেকে ডাব্লিউবিটিসিতে এসেছে, তারপরে একেটিসি হবে, অল কালিকার তৃণমূল কংগ্রেস হবে। মানুষের অভিশাপ, চোখের পানি, কিভাবে চাকরি চুরি করেছে, মেধা চুরি করেছে, তারা দীর্ঘদিন ধরে কলকাতা রাজপথে আছে। যখন প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে ধরে জেলে ভরে দিচ্ছে। আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে, বর্ষা গ্রীষ্মকে বুকে করে যেভাবে মানুষ ওই ঘরে আছে, গরিব মানুষ তার ঘর পাচ্ছে না, যে কাটমানি দিতে পারছে তার ঘর পেয়ে যাচ্ছে। এই সমস্ত যারা অনৈতিক কাজ করেছে, অভিশাপ বিফলে যাবে। পঞ্চায়েত নির্বাচনের জন্য আইএসএফ কতটা প্রস্তুত? আইএসএফ যে সমস্ত বুথে প্রার্থী দেবে 100% জিততে পারবে, সেই বুথেই প্রার্থী দেবে, অন্যথা বাকি বুথে প্রার্থী দেবে না। মেদিনীপুরে কি আইএসএফ তাহলে প্রার্থী দেবে? মেদিনীপুর কেন, যেখানে আমাদের রাজনৈতিক ক্ষমতা আছে সেখানেই দেবে। বাম আমলে 71 জনকার বেআইনি চাকরি হয়েছে। আজ তৃণমূল নেতা তাপস রায়, জ্যোতিপ্রিয় মল্লিক সভাতে বললেন, কি বলবেন? দেখুন, এসব শুনিয়ে কিছু লাভ হবে না। ওনাদেরকে বলুন আইনত ব্যবস্থা নিতে, ওনাদের হাতে পুলিশ প্রশাসন আছে, কোর্টে যেতে বলুন। দ্রুত যদি বেআইনিভাবে বামেদের আমলেও কোনো চাকরির নিয়োগ হয়ে থাকে, সেটাও কিন্তু বাম, কংগ্রেস, সিপিএম বলে কিছু নয়, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হোক। কদিন আগে শুনলাম তো সুজন চক্রবর্তীর স্ত্রী, তার নাকি চিরকুটে চাকরি হয়েছে। কি হলো? সব তো ঠান্ডা মেরে গেল। ওনার স্ত্রী ওপেন চ্যালেঞ্জ দিলেন, তারপর সব তেল হয়ে গেল। ওই ধরনের হাওয়া গরম করে লাভ নাই। অনেক ফাইল খুলবো বলেছিল। নাবালক যখন ছিলাম তখন থেকে শুনে আসছি ফাইল খুলবো। এখন সাবালক হয়ে গেলাম, জানি না কদিন বাঁচবো, কবে ফাইল খুলবে। ওনাদের বলুন কোর্টে যেতে, কোর্টে দ্বারস্থ হতে। যদি কেউ অনৈতিকভাবে অবৈধ পন্থাতে চাকরিতে নিয়োগ করে থাকে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। বারবার বিরোধী